হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন। তা ওদের সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ভাবেছি এই পাশে একটা সারপ্রাইজ করব। জন্মদিনটা করব না ভেবেছি, তারপরে ভাবলাম একটা কেক তো বানাই, কমসে কম 12 বছরের জন্মদিন ওর। আর শুনেছি নাকি 12 বছরের সেই দিনটা ফিরে আসে। তবে হ্যাঁ, কথাটা কিন্তু একদমই সত্য। 12 বছর ও সেই দিনটাই ফিরে এসেছে। ও জন্মেছিল শ্রাবণ মাসের 25 তারিখে, আর আজকেই 25 তারিখ। আর আগস্টের 10 তারিখ ছিল শনিবার, আর আজকের দিনটাই আগস্টের 10 তারিখ শনিবার পড়েছে। এই জন্য ভাবলাম বানাবো না, করেও সারপ্রাইজ। শুধু একটা কেক তো বানাই, তবে চলো কেকটা বানানো যাক। তো আমি ঝটপট কেকটা বানিয়ে নিলাম। কেকটা বানিয়ে নিয়ে ঝটপট রান্না টান্না সেরে, ওরা আবার স্কুল থেকে আসবে, তার আগে আমার সব কিছু সারতে হবে, সেরে রেখে দেবো। যখন ওরা আসবে তখন আমি বলবো কিছুই করিনি, আমি শুয়ে থাকবো। এসে দেখবে আমি কি শুয়ে আছি, কান্নাকাটি শুরু করবে, তারপরে আমি সারপ্রাইজ করব। তা চলো কেকটা বানিয়ে নেওয়া যাক। আজকে শনিবার, আমাদের নিরামিষ চলে, এজন্য আমি রান্না করব নিরামিষ। আমি আজকে কোনো মাছ মাংস রান্না করব না। তাই আমি পটলের দম রান্না করব আর একটু ভাজি ভুজি করব। ভাজি ভুজির মধ্যে করেছি আলু, উচ্ছে, পটল। উচ্ছেটা ভেজেছি কারণ আমার ছেলের খুবই প্রিয়, তাই স্পেশালি ওর জন্য উচ্ছেটা ভেজেছি। আর পটলের দমটা কিন্তু আমি নারকেল দিয়ে করব, আর পায়েস করব। পায়েসটা না করলে হয় না, তাই করব। পায়েসটা আমার মেয়ের পছন্দ, এজন্য ভাবলাম পায়েসটাও করি। পায়েসও আমি নারকেল দিয়ে করব, তো এই জন্য নারকেলটা আমি বেটে রেখে দিয়েছি। বাটা নারকেল দেবো, যাতে ওই পায়েসের ভিতরে নারকেলটা দাঁতে না বাঁধে। এই দেখো আমি নারকেলটা বেটে রেখে দিচ্ছি, একদম পুরো মাখনের মতন লাগছে দেখতে। এইদিকে আমার কেকটাও বানানো হয়ে গেল। এই দেখো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। কেকের বাটিটা গরম ছিল, তাই আমি ওরকম করলাম। তা ভাবলাম কেকটাকে একটু সাজানো যাক, তাই আমি 2 প্যাকেট অরিও বিস্কুট এনেছিলাম। অরিও বিস্কুটটাকে দুধ দিয়ে গুলে একটা ক্রিম টাইপের করে নিয়ে সেটা দিয়ে আমি কেকটাকে সাজালাম। কিছু কাজু দিলাম, কিশমিশ দিলাম, আর কি বলে ওটাকে, যাই হোক ওটা দিয়ে একটু সাজিয়ে নিলাম। এই দেখো, এইটা কেকের ফাইনাল লুক। এর উপরে আর আমি এতে আর কিছুই লাগাবো না। দেখতে কেমন হয়েছে বলো? আমার কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে আমার ছেলেটা বেশ ভালো পছন্দ হবে। আজকে দেখো রান্না হয়েছে কি কি। এটা ভেঙে গেছে, এই বাটিটা ভেঙে গেছে। এটা কেক, এটা ওর বুনুর জন্মদিন। ওর জন্মটা হয়েছিল বিকেল 4টায়, এই জন্য আমি বিকেল 4টায় ওদের খেতে বসিয়ে দিয়ে ওই সময় কেকটা কাটিয়ে নিলাম। কেকটা কাটার পরে জানো বন্ধুরা কি হয়েছিল? কেকটা ও আবার সাজিয়ে রেখে দিয়েছিল সন্ধ্যাবেলায় কাটবে বলে, এই জন্য আর বেশি খাচ্ছিল না, অল্প একটু খাচ্ছিল। অল্প একটু খাওয়ার পরে সেটা আবার সেইভাবেই রেখে দিল। দেখি তো, দেখাও তো বাবা। মাহি একটা ও দাদাকে আইফোন গিফট করলো, আর সঙ্গে একটা অরিও বিস্কুট। একটা কেক কাটতেই বুড়ো হয়ে গেল। ধারালো চাকু দিয়েছে তাও কাটা যাচ্ছে না, একটা কেক কাটতেই বুড়ো হয়ে গেল। ভাইয়াকে একটু খিলা দাও, ভাইয়াকে একটু খাওয়া দাও। তা বন্ধুরা তোমরাই বলো কেমন হয়েছে আমার জন্মদিন সারপ্রাইজ পার্টিটা। ওরা কিন্তু দুজনেই খুব খুশি। ওরা ভাবতেই পারেনি যে আমি ওদের জন্য এইসব করবো। ওরা ভেবেছিল আমার মা বোধহয় কিছুই করবে না। এই জন্য যখন স্কুলেতে আসে তখন ওদের মনটা ভীষণ খারাপ ছিল। তারপর একদম খুশিতে আনন্দে একদম উছলে পড়লো।